ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষকে জানায়, দুনিয়ার মানুষেরা রে, তোরা জানো না যারা আল্লাহ পাকের কোরআনের সাথে সম্পর্ক লাগায়, যারা আল্লাহর চয় স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পরিমাণ দামি বানায় দেয়। সংক্ষেপে বলি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই রোকেয়া করে, বলে আমি রাত্রেবেলা ঘুমায় যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাত্রেবেলা স্বপ্নে যুগে ডাক দিয়া বলে, আরে ইমাম গাজ্জালী তাড়াতাড়ি করে উঠো, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, রহমতপুরে যাবা। আমার একটা গোলাম, আমার একটা আশেক, আমার একটা কোরআনের প্রেমিক আজকে রাত্রেবেলা মারা গেছে। কালকে সকালবেলা তারে সুন্দর করে গোসল দেয়া, সাদা কাপড় পরায়া, নিজের কান্দে করে উঠায়া, এরপরে জানাজার ময়দানে গিয়া নিজে জানাজার ইমামতি করার পরে এর সুন্দর করে কবরের ভিতরে নামায় দিবা, আমি আল্লাহ আদেশ করে দিলাম। ইমাম গাজ্জালী বলে, স্বপ্নে দেখতে দেরি হয়, সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। গভীর রাত, আমার আর ঘুম আসে না। অপেক্ষা আমি ওযু বানায়া যায় নামাজ বিছায়া তাহাজ্জুদ নামাজ আদায় শুরু করলাম। ফজর পর্যন্ত সময় অপেক্ষা করতে থাকলাম। মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দেয়, আমি দৌড় দিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করি। ফজরের পরে আমি হেঁটে হেঁটে পা পা করে রহমতপুরের দিকে রওনা করি। অনেক লম্বা সফর, হাঁটতে 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 অনেক দূর হেঁটে যাওয়ার পর ইমাম গাজ্জালী বলে, রহমতপুরে যখন আমি প্রবেশ করি, একজন বৃদ্ধা মানুষের দেখা হয়ে যায়। আমি বৃদ্ধা মানুষটাকে দেখার সাথে সাথে তাকে সালাম দিয়া দিলাম, আসসালামু আলাইকুম চাচা। এই এলাকার ভিতরে আব্দুর রহমান নামে কোরআনের কোনো প্রেমিক আছে নাকি যে গত রাতে মারা গেছে? চাচার চোখটা বড় হয়ে গেল, কপালটা জড়ো হয়ে গেল। চাচা ডাক দিয়া বলে, না না, আমার জানা মতো এলাকায় কেউ মারা যায় নাই। আবার আব্দুর রহমানের খোঁজে ইমাম গাজ্জালী বলে আমি তাকে মাইনাস করে হাঁটা শুরু করলাম। আমার সামনে কি আরেকজনের দেখলাম। প্রশ্ন করলাম, ভাই একটু বলো না, এই এলাকার ভিতরে কেউ মারা গেছেনি যার নাম আব্দুর রহমান, কোরআনের আশেক? এই লোকটাও ডাক দিয়া বলে, না না, আব্দুর রহমান নামে কেউ নাই, মারাও যায় নাই। অবাক হয়ে দৃশ্যই তাকায় দেখলেন, আল্লাহ যে আমার এই জায়গায় আসতে বলছে, তাহলে কি আমি ভুল ঠিকানায় আসলাম? টেনশন, আমার সামনের দিকে রওনা। শেষ প্রান্তে আর একজন মুরব্বীর দেখা হয়ে গেছে। হায় রে, মুরব্বীর চুলগুলো এলোমেলো, চেহারাটা ভালো না, দেখতেও ভালো লাগে না, গায়ের চামড়াও সৌন্দর্য নয়। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, আমি ওই মুরব্বীরে দেখার পরে ডাক দিয়া বললাম, আচ্ছা, আমি বহু দূর থেকে হেঁটে হেঁটে এই জায়গার ভিতরে আসলাম, একটু বলে এই জায়গার ভিতরে আল্লাহর কোনো পেয়ারা আব্দুর রহমান নামের বান্দা মারা গেছে নি? বৃদ্ধা ডাক দিয়া বলে, না না, আব্দুর রহমান নামের কোনো ব্যক্তি মারা যায় নাই, তবে আমি জানি গত রাতে একজন মারা গেছে। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন, সবার শেষ জংলার কিনারে একটা ঝুপড়ি ঘর বানানো একজন কাটুরিয়া আছে, সে মারা গেছে, নাম জানে না। ইমাম গাজ্জালী বলে, আমার বুঝতে বাকি না, আমি দৌড় দিয়া পাড়াপেরা করে দৌড় দিয়ে চলে গেলাম। যাওয়ার পর আমি তাকায়া দেখি সন্তান দুইটা কান্না করে। আমার মাথায় পাকড়ি লম্বা জামা দেখার পরে সন্তান দুইটা আমার দিকে চাক পাখির মতো আগায় আসলো। দুইজন দুইটা পায়ে করে চিপে ধরে কান্না শুরু করলো। আমি তাদেরকে দাঁড়া করা বললাম, সন্তানেরা রে, কেন তোমরা কান্না করো? সন্তান দুইটা ডাক দিয়া বলো, হুজুর কান্না করি, গত রাত আমার বাবা মারা গেছে, সারাটা দিন অতিবাহিত হয়ে গেল, কাউরে পাইলাম না জানাজা দেওয়ার মতো। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, সন্তান যুবক, অপেক্ষা করো, তুমি কান্না করবা না, আমার আল্লাহ তোমার বাবার জানাজা পড়ার জন্য পাঠিয়ে দিছে। অবাক হয়ে আল্লাহর বান্দার দিকে তাকায় আছে। যুবক দুইজন হাত ধরে তারা ঘরে নিল। গোসল দেওয়া লাগবে। সন্তান দুইটা বলে গোসল হয়ে গেছে, গোসল দেওয়া লাগবে না, চলেন জলদি করে জানাজার ময়দানে গিয়ে জানাজা দিয়া কবরের ভিতরে নামায়া দেওয়া লাগবে। ইমাম গাজ্জালী তারে কান্দে লইয়া জানাজার ময়দানে আসে। জানাজা পড়ায় যখন ইমাম গাজ্জালী বলে, লম্বা রাকাত আমি সংক্ষেপে আপনাদের মাঝে বলি, নিজের হাতে কান্দে লইয়া ইমাম গাজ্জালী যখন তারে কবরের ভিতরে নামায়, আপনারা ভালো করে আমার সাক্ষী দিয়ে বলতে পারবেন, কবরের ডান পাশের মাটির দেওয়াল, বামেও মাটির দেওয়াল, সামনেও মাটির দেওয়াল, পিছনেও মাটির দেওয়াল, এই
চারটা মাটির দেওয়াল থেকে ইমাম গাজ্জালী বলে, আমার নাকে 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 এমন জান্নাতের সুঘ্রাণ আসা শুরু করছে, যেই ঘ্রাণ আমি পৃথিবীর কোনো জায়গায় আমার নাকে পাই না। আমার অবাক হয়ে গেলাম, কাউকে বুঝতে দিলাম না। মাটি সম্পূর্ণ করে ইমাম গাজ্জালী বলে, আব্দুর রহমানের দুইটা সন্তান দুই পাশে দাঁড়ানো, দুইটার কাঁধে হাত ঝোলাইয়া দিলাম, বগলে টানে নিয়ে আমি দুইজনের চেহারার দিকে তাকায় প্রশ্ন করলাম, রে ভাই বলবানি তোমার বাবার এমন কি বড় আলেম, তোমার বাবা কি এমন বড় শাইখুল হাদিস, এমন করবি মুহাদ্দিস, এমন কি বড় কোরআনের হাফেজ যে তোমার বাবা মরতে দেরি হয়? আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে যুগে তোমার বাবার জানাজা পড়ার জন্য আদেশ করে দিলেন। শুধু তাই না, আমি যখন তোমার বাবার কবরে নামি, ওই কবর থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আমার নাকে এসে লাগছে। প্রাণপ্রেমিক ভাইয়েরা আমার, বৃদ্ধা বাবারা, পর্দা নিশি মা বোনেরা, কলিজার টুকরা যুবক সোনাবাকি বন্ধুরা, ভালো করে শোনেন শেষের দিকে। সন্তান দুইটা বলেন, আমাদের বাবার খবর আমরা বলতে পারি না, চলেন আমার দুঃখিনী মা ঘরের সামনে আছে, আমার মারে পর্দার আড়ালে প্রশ্ন করে জিজ্ঞাসা করি। ইমাম গাজ্জালী ঘরের দরজার সামনে গেছে, গড়ের ওপার থেকে মহিলাকে ইমাম গাজ্জালী সালাম দিয়া ডাক দিয়া বলে, রে মা, বলেন আপনার স্বামী এমন কি গুরুত্বপূর্ণ আমল করত যেই কারণে আপনার স্বামী ইন্তেকালের পরে আল্লাহ আমার জানাজা পড়ার জন্য পাঠাইয়া দিলেন? শুধু তাই না, আপনার স্বামীর কবরে নামে দেখি কবরটা জান্নাতের ঘ্রাণে মুখরিত হয়ে গেল। ভিতর থেকে মহিলা আব্দুর রহমানের বিবি অজরে কান্নার আওয়াজ, ফোপায়া 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 মহিলা মানুষ কান্না করে। একদিকে স্বামী হারানোর বেদনা, অন্যদিকে স্বামীর খুশখবরি পাওয়ার পরে দিল ভেঙে গেছে। কান্না দুইটাই একসাথে মিলিত হয়ে কান্না শুরু করছে, খুশখবরি আরেকদিকে বেদনা। ইমাম গাজ্জালী বলে, মা আমার একটু বর্ণনা তাড়াতাড়ি দেন। মহিলা ভিতর থেকে ডাক দিয়া বলে, হুজুর আমার স্বামী কোনো বড় আলেম ছিল না, মুহাদ্দিস না, মুফতি না, কোনো মাদ্রাসা মসজিদের ইমাম খাদেম কেউ না, কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। তবে আমার স্বামী একটা জিনিসের সাথে মহব্বত তার জীবন দশায় ভালো ছিল। হুজুর আপনি জানেন না, আমার স্বামী প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কাঠের ব্যবসা করার জন্য হাতের ভিতরে একটা কুড়াল নিয়া কান্দের উপরে ঝুলাইয়া, ওই যে বাসার সামনে একটা বড় পাহাড় দেখা যায়, পাহাড়ের উঁচু চড়ার ভিতরে ওঠার পরে সারাটা দিন সেই রোদ্রের ভিতরে কাঠ কড়াই করে 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 সন্ধ্যাবেলা কাঠগুলো এই বাজারের এক কোণারে গিয়া রাখে। মানুষগুলো এসে কম টাকা দিয়া কাঠগুলো কড়াই করে নিয়ে যায়। ঘরের ভিতরে সন্ধ্যাবেলা যখন ফিরে ফ্রেশ হইয়া এশার সালাত আদায় করার পরে আমার এত ভালোবাসা নজরে আমারে ডাক দেয়, বিবি আসো। আমারে ডাকটা দিতে দেরি হয়, আমি দৌড় দিয়া স্বামীর সামনে গিয়া পড়ি। স্বামী দেখি যায় নামাজ বিছায়া, ওই যে আমার ঘরে তক্তার উপরে পুরান একটা কোরআন আছে, ওই কোরআনটা আমার স্বামী খোলার পরে আমার স্বামী কোরআন পড়তে পারে না, আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে পারে না। কিন্তু আমার স্বামী আব্দুর রহমানের শাহাদাত আঙ্গুলিটা উঠায়া কোরআনটা খুলিয়া সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই আয়াতের নিচে শাহাদাত আঙ্গুলি বোলানো শুরু করা দেয়। বুলাইতে 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 রাত 10টা 12টা 1টা 2টা বেজে যায়। গভীর রাত, আমার স্বামী ঘুমায় না, দুই চোখ দিয়া ওজরে পানি ফালায় আমার ডাক দিয়া বলে, বিবি দেখো না আমার আল্লাহর কোরআনটা কত সুন্দর, দেখো না আমার আল্লাহর কালামটা কত সুন্দর। জানি না বিবি আমার আল্লাহ এর থেকে না জানি কত সুন্দর। এই কথা বলে কান্না করে, দুই চোখের পানি। গত রাতেও মারা গেছে। আমার স্বামী যখন কোরআনটা দেখে দেখে খতম দেয়, স্বামীর দুই চোখ অজরেই পানি পড়ে। এখনো আমার ঘরের কোরআন তক্তার কোরআনটা এনে যদি খুলে আপনাকে দেখাই, তাহলে গত রাতের কান্নার পানি জিন্দা আল্লাহর কালামে এখনো দেখা যাবে। আল্লাহু আকবার।
মুসলমান, জীবন যতদিন থাকবে আলেম হতে পারি নাই, হাফেজ হতে পারি নাই, ইমাম হতে পারি নাই, ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, মাদ্রাসা, মসজিদ, হক পন্থীদের সাথে কারা কারা থাকবো? দুই হাত তোলেন। আসতে কেন জোরে বলেন। এখানে ভাই আসছে, আমাকে একটু সাহস বাইরে গেছে, কারণ এই লোকরে বর্তমান মঞ্চে দেখলে ওলামায়ে কেরাম কথা বলতে আর দ্বিধা করে না। এমন মানুষ যদি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে হয়, খোদার কসম আপনাদেরকে সামনে রেখে এরাদা করে বলতে পারি, পুরো বাংলাদেশের প্রত্যেকটা মহলে, প্রত্যেকটা মুসলমানের কানে 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 হক কোরআনের বাণী শোনানো হবে। কোন হাইব্রিড পাতিরাতা ওলামায়ে কেরামের জবান রক্ত করতে পারবে না, রক্ত করতে পারবে না। শেষ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের একটা প্রশ্ন করি, শেষ। না করা যাবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের কোরআন কয়টা? সবাই না বললে ছেড়ে দেই। কয়টা? সবাই বলুন। নবী কয়জন? মানে যারা কোরআনের কথা বলে, কোরআনকে মানে, তাদের জন্য কাবা কয়টা? আর যারা মানে না তাদের জন্য কাবা কয়টা? না সবার জন্য একটা? জোরে কর না কেন? আল্লাহ কয়জন আমাদের? এটা মুসলমান সবই যদি এক হয়, আমাদের কালিমা কয়টা? তো এক কালিমা হলে আমাদের মতো তো ভেদাভেদ কেন? আমরা মুসলমান সবাই এক, ঠিক কিনা? জোরে কন। এই শোনেন, এখানে আমি পাঁচকলি পড়ছি, সোহেল ভাই একটু শক্ত টুপি পড়ছি, আমি যোগ্য পড়ছি, ভাই পাঞ্জাবি পড়ছে, এটা নিয়ে কোনো আমাদের ভেদাভেদ নাই। মনে রাখতে হবে আমাদের কালিমা এক, আল্লাহ এক, কোরআন এক, বিধান এক, নবী এক, আমরা গোটা বিশ্বের মুসলমান এক এক এক, ঠিক কিনা? জোরে কর। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে? বলবে আমায় পাগল, তুমি বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাসন বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, আসল কথাটা শোনো। শুনবেন? শুনবেন? আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে একে দেহ একে প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক কিনা? ধরে কয় না কেন? সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। দূরে রও কিবা কাছে রও, তবু কাবায় তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় সালাম জানায়, দূরে থাকে শয়তান। মৃত্যু তোমায় সালাম জানায়, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো
মুসলমান না তবে এক গলেহা এলাকার ইউনিয়নের মুসলমান ভাইয়েরা আমার, বেশি দূরে যাওয়া লাগবে না। এই যে চোখ দিয়ে তাকাইলে ইউনিয়ন পরিষদ দেখা যায়, চেয়ারম্যানের কাছে কত মানুষ আছে তার সন্তানকে বিদেশের ভিতরে পাঠাবে, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানাবে, ডিগ্রিধারী নিয়া। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগিতে তার জীবন যাপন ভালো করে পরিচালনা করার জন্য, কিছু টাকার মালিক বানানোর জন্য, কিছু সম্মান কামাইয়ের জন্য সন্তানদেরকে বিদেশে পাঠানো হয়। আমার খুব ভালো করে মনে আছে, কয়েক মাস আমি একজন সব বিদেশিকে আমি জিজ্ঞাসা করছিলাম যে বিদেশে পড়াশোনা করে। এক ছাত্র ভাইয়ের সাথে দেখা হয়, আমি তার হাতটা ধরে ডাক দিয়েছিলাম, বন্ধু একটু বলেন না, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশ থেকে অন্য দেশে গিয়া বাড়ি ঘর ফেলায়া মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এলাকা ইউনিয়ন পাড়া প্রতিবেশী গ্রাম মহল্লা সব কিছুকে বুকে চাপা দিয়া এত দূর বিদেশ প্রবাসে গিয়া দুনিয়ার কিছু ডিগ্রি নিয়ে আবার দেশে আসবেন 5-7 বছর পরে। আমার একটু আপনি বুকে হাত দিয়ে জানায় দেন, এই এত দূরে যাওয়া আবার আসা লম্বা একটা সময় নিয়ে পরিশ্রম মুজাহাদার মাধ্যমে দুনিয়ার যে ডিগ্রিটা অর্জন করা হবে, দুনিয়ার যে লকবটা নেওয়া হবে, টাইটেলটা নেওয়া হবে, সার্টিফিকেটটা নেওয়া হবে, এই সার্টিফিকেট অর্জনের পড়ার ভিতরে যত প্রশ্ন আছে, যত কোশ্চিন আছে, যত অ্যান্সার আছে, এই প্রশ্ন কোশ্চিন অ্যান্সার গাইডের ভিতরে ভুল আছে কি না একটু জোরে কন। এ আমার হাতের ভিতরে আর একটা হাত লাগাই দিয়া কয়, হুজুর প্রত্যেকটা গাইডের পিছনে লিখে দেওয়া হয় এই টেকনোশালের ভিতরে যদি কোনো ভুল থাকে, কারো থিওরিতে যদি ধরা পড়ে, তবে এটা কলিং নাম্বার দেওয়া থাকে, জানায়া দিলে সাথে সাথে সেটা সংশোধনের জন্য গবেষণা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কি দয়া করছে, আল্লাহ মুসলিম উম্মার জন্য কি দয়া করছে। আল্লাহ তাআলা জানায়, গোলাম আমি আল্লাহর কালামটা শেখার জন্য বিদেশে যাওয়া লাগবে না, দেশ ছাড়া লাগবে না, গ্রাম ছাড়া লাগবে না, ঘরও ছাড়া লাগবে না, যে স্থানেই থাকবা আমি আমার নবীর মাধ্যমে আমার নবীর উপরে যে কালাম অবতীর্ণ করলাম, এই নবীর মাধ্যমে আমি আমার নবীর উম্মতের প্রতিটা ঘরে 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 কালামের বাণী পৌঁছায় দিলাম। এই কালামে কোরআনটাকে যদি ধরতে পারে, এই কোরআন কেউ যদি তার সিনার ভিতরে ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সুন্দর করে কোরআনুল কারীমে জানায় দেয়, ও মুমিন, ও গোলাম, ও বৃদ্ধা যুবক, নওজোয়ান, কলিজার টুকরা যুবক, সোনা পাখি বাবারা, বৃদ্ধা বাবারা, পর্দার ওপারে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে, আমি যে কোরআন দিলাম এই কোরআন যার সিনার ভিতরে লাগাইতে চায়, কোরআনকে ধরতে চায়, আমি আল্লাহ তারে জমিনে এত দামি বানায় দেয়। শুধু জমিনে দামি বানাই না, এই বান্দা কবরে আসতে দেরি হয়, আমি আল্লাহ ওই গোলামের কবর জান্নাতের ঘ্রাণে সুস্বাদু করতে দেরি করি না। আল্লাহ পাকের কালামটা কেমন, কত কিতাব আছে, কত বই আছে, ইকুটা কমাও তো মনে করি, কত কিতাব আছে। কোন কিতাবের তেলাওয়াত শুনলে, কোন বইয়ের পড়া শুনলে দিল তৃপ্তি পায় না, দিল গলে না।
শুধুমাত্র একমাত্র আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে যেই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, এই কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কেউ করে, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, এই কোরআনের তেলাওয়াত শুনতে দেরি হয়, তার দিলটা পাথরের মতো শক্ত হলেও মোমের মতো গলে 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 ইসলামের ছায়া তলে আসতে কালিমা পড়ে মুসলমান হতে দেরি করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকি কালাম তেলাওয়াত করো, তোমার দিল নরম হয়ে যাবে, তোমার দিল গলে যাবে। শুধু দিল নরম হবে না, দিল গলে যাবে না, তোমার দিল যখন নরম হয়ে যাবে, দিল যখন কলেমা পড়ার জন্য তৈয়ার হয়ে যাবে, বান্দা তুমি জানো না তোমার দ্বারা পৃথিবীর কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো মানুষ, দুনিয়ার কোনো জাত কেউ তোমার দ্বারায় কষ্ট পাবে না। এক কথায় দুনিয়ার সব প্রাণী তোর গোলাম হয়ে যাবে। আর বান্দা যদি আমি আল্লাহর গোলামিতে নিমজ্জিত হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আরে গোলাম, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে এমন একটা কোরআন দিলাম, এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটা শুধুমাত্র তোমাদের হেদায়েতের জন্য পাঠাইলাম। কেমন কিতাব আল্লাহ আপনারে আমারে দান করলেন। ও এলাকার মুসলমান ভাইয়ারা, গলিয়া এলাকার যুবক বন্ধুরা, বৃদ্ধা বাবারা, পর্দা নিশি মা বোনেরা, এই কালামটা যদি এই জায়গায় খোলা হয়, আপনার আমার পক্ষ থেকে কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বলো তোমার কাছে আমি একটু জানতে চাই, তোমার প্রশংসা দুনিয়াতে পুরো মুখরিত হয়ে গেছে, সমস্ত ওলামায়ে কেরাম কোরআন তোমার এই কথা শুধু বলে, কোরআনের ভিতরে আল্লাহ পাক তোমার কথাই বলছে, এই কোরআনের ভিতরে আল্লাহ পাকের কথাও আল্লাহ বলছে, এই কোরআনের ভিতরে নবীর কথাও আল্লাহ বলছে, এই কোরআনের ভিতরে মুমিন বান্দা বান্দি যুবক জওয়ানের কথা বলছে, এই কোরআনের ভিতরে হালাল হারাম বাসার কথা আল্লাহ তাআলা বলছে। এ কোরআন তোমার গুণগানে গোটা পৃথিবীটা মুখরিত, তুমি কি একটু তোমার পরিচয় দিবা? কোরআন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ তোরা জানো না, কোরআনটা খোলো আর আমায় প্রশ্ন করো, তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি কোরআন দিতে প্রস্তুত। এই সাইড থেকে সুবহানাল্লাহ কর নাই দাদা, জোরে কোন সুবহানাল্লাহ না। আসেন একটু আমরা কথা কই, কথা বুঝা যায় না, না মুই তুই করে কবর লাগবে যাই তো। কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহু আকবার জোরে বলেন। হ্যাঁ মুসলমান, এটা 2025 21শে নভেম্বর, আর এক মাস কিছুদিন পরে আসবে 2026। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই কোরআনুল কারীম আজ থেকে প্রায় 1500 বছর আগে দুনিয়াতে পদার্পণ করছে। 1400 বছর 1500 বছর দুনিয়াতে পদার্পণ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনুল কারীমকে কি পরিমাণ আল্লাহ তাআলা মিল্লাতে মুসলিম উম্মার জন্য যে কোরআনুল কারীম দান করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন, বুঝাইতেছেন। 2025-এ গিয়েও যদি আজকে নভেম্বর 21 তারিখ, আমরা এখানে যারা আছি, আমরা এখানে যারা রয়েছি, আমাদের মধ্যে এই অবস্থায় যার ঘরে, যার ব্যবসা বাণিজ্যে, যার লেনদেনে, যার যে হালতে যা সমস্যা হয়েছে, এই অবস্থায় যদি কোরআনুল কারীমটাকে এইভাবে খোলা যায় আর বলা হয় যে আমার আজকে এই ব্যবসা রেটে সমস্যা হয়েছে, আল্লাহু আকবার বলার জন্য রেডি। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, তো কোরআনুল কারীম আজ থেকে 1450 বছর আগের আসা কোরআন,
2025 নভেম্বরেও এই মুসলিম উম্মার সমস্ত সমস্যার সমাধান কোরআনুল কারীম আজকেও দিয়ে দিতে পারে। সুবহান। এমন কিতাব আর দুনিয়াতে নেই। আল্লাহু আকবার বলেন। আর তাই না, শোনেন, আমরা যা এই কোরআনের গুণগান গাইলাম, কোরআনুল কারীমের গুণগান যে আমাদের চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনকে পাঠিয়েছেন, তা আমাদের পক্ষ থেকে একটা প্রশ্ন করি, কোরআন তুমি বলো না তোমার নাম কি? আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন, সবাই বলেন। কোরআনুল কারীমকে যদি ডাক দেওয়া হয়, আরে কোরআন তুমি একটু জানাই দাও তোমার নাম কি? কোরআন ডাক দিয়া বলে, আমার নাম যদি জানতে চাও, শুনতে চাও, তুমি কোরআন খোলো আর পড়ো। ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। কোরআনুল কারীমকে ডাক দিয়া বলো, কোরআন বুঝলাম, দুনিয়াতে পদার্পণ করছো, দুনিয়ার ভিতরে আসছো, এক সময় তো তুমি দুনিয়ার ভিতরে ছিল না, তুমি কোথায় ছিলা? তোমার অবস্থান কোথায় ছিল? কোরআনুল কারীম ডাক দিয়া বলে, কোরআন খোলো আর পড়ো। ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনুল কারীম ডাক দিয়া বলে, আমি দুনিয়াতে আসার আগে এমন একটা জায়গায় অবস্থান করছিলাম, যেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ, সেখানে আমি অবস্থান করছিলাম। কোরআন তাও বুঝলাম, তবে তুমি দুনিয়াতে আসছো, কোন বাহনের উপরে ল্যান্ড করছো? কোন বাহনের উপরে তুমি আসছো? কে তোমাকে লাউহে মাহফুজ থেকে দুনিয়াতে আনলো? কোরআন ডাক দিয়া বলে, দুনিয়াবাসীরা, প্রশ্ন যদি করো, উত্তর কোরআনে পেয়ে যাবা। আমাকে কে লাউহে মাহফুজ থেকে দুনিয়াতে আনলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোমরা জানো না আমার গোলামেরা, আমি এমন একজনের দ্বারা দুনিয়ার ভিতরে কোরআনটা পাঠাইলাম। নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইলের মাধ্যমে এই কোরআন আমি আমার নবীর কাছে পাঠাইলাম। কোরআন জিবরাইল তুমি নিয়ে আসলা, তবে কার কাছে নিয়ে আসলা? কোরআনুল কারীম ডাক দিয়া বলে, নুজ্জিলা আলা মুহাম্মদ। আল্লাহু আকবার। কোরআনুল কারীম ডাক দিয়া বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। এরা কোরআন আমি তাও বুঝলাম তুমি নবী মুহাম্মাদের কাছে আসলা, তবে তুমি কোন মাসের ভিতরে পদার্পণ করছো আমার একটু জানায় দাও। কোরআনুল কারীম ডাক দিয়া বলে, এরা মুসলমান তোমরা জানো না আমি কোন রাত্রে বেলা দুনিয়ার কোন মাসের বেলায় দুনিয়াতে পদার্পণ করলাম? কোরআন তার প্রমাণ দিয়া কোরআনুল কারীমের আয়াতে কোরআন ডাক দিয়া বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, আমি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজানুল মুবারক মাসে দুনিয়ার ভিতরে পদার্পণ করলাম। ও কোরআন তাও বুঝি তুমি একটু বড় কোন রাত্রে বেলা আসলা? কোরআনুল কারীম ডাক দিয়া বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এমন একটা কদরের রাত্রির ভিতরে দুনিয়ার ভিতরে পদার্পণ করলাম, যেই রাত্রি কোরআন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। ওই রাতকে সাধারণ রাত বলে আমার আল্লাহ ঘোষণা করে নাই, স্বয়ং কোরআন আসার কারণে ওই রাতটাকে হাজার মাসের চেয়েও আল্লাহ উত্তম বলে ঘোষণা করছে। এই এলাকার মুসলমান ভাইয়েরা আমার, কেউ যদি এই দামি কোরআনকে ধরতে পারে, কেউ যদি এই কোরআনের সাথে সম্পৃক্ততা থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম রে আমার, দুনিয়ার ভিতরে হতে পারে তোমার দুনিয়ার মানুষের কাছে কোনো দাম নাই, দুনিয়ার মানুষের কাছে তোমার কোনো মূল্যায়ন নাই, দুনিয়াতে তোমার কোনো তেমন ভালো বাড়ি ঘর দালান কটা গাড়ি বাড়ি জমি জায়গা নাই, দুনিয়ার শিক্ষায় কোনো শিক্ষিত নয়। গোলাম, দুনিয়ার ভিতরে
তোমার বংশ বিস্তার তেমন পরিচিত নয়, দুনিয়ার ভিতরে তোমার কোনো লকব তেমন পরিচিত নয়। গোলাম রে, দুনিয়ার ভিতরে যদি তুমি একটা জিনিসকে ধরে রাখতে পারো, আল্লাহর কালামের সাথে যদি তোমার সম্পর্ক করতে পারো, আল্লাহর কালামকে যদি মহব্বত করতে পারো, আল্লাহর কালামের সাথে প্রেম ভালোবাসার বন্ধন তৈরি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ গোলাম, ওই কোরআনের সাথে সম্পর্ক যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক তোমারে কেমন দামি করব জানো না? যেমনি করে দুনিয়া ছোট্ট একটা কম দামি কাপড় কোরআনের সাথে লাগলে জুজদান হয়ে যায়, এই জুজদানটা যদি এত দামি হয়ে যায়, আল্লাহ বলে, শ্রেষ্ঠ মানুষ তোরা জানো না কোরআনের সাথে লাগলে তোরা কত দামি হও। আমি আল্লাহ পাকের ঘোষণা, তোমাদের মতো দামি আমি আল্লাহর কাছে কোনো গোলাম না। এবার আপনারা আমার একটু পড়, এই কোরআনুল কারীমের সাথে আমাদের লাগে থাকা দরকার আসছে না নাই? আজ আপনারা দেখেন পদে পদে ঘাটে ঘাটে, বাজারে, বাড়িতে, ইউনিয়নে, ওয়ার্ডে, যে জায়গায় যেই কোরআনের বাইরে আছে তার ভিতরে ভেজাল আছে। কথা বলেন না কেন? ঠিক না বেটি? কোরআনের সাথে যে আছে সে হক পথে আছে। আপনার কথা আমি খুশি না, জোরে কোন ঠিক না বেটি? আরে ভাইয়া, একটা স্লোগান আছে, আল কোরআনের আলো। বাকিটা আপনারা একটু কয়ে দেন তো, আল কোরআনের আলো, তারপর কি হয় না আরেকটু, আল কোরআনের আলো। মানে বাক্যটা একটু বাড়ায় বলি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, অথবা সংসদে জালো, অথবা পরিষদে জালো। কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা, আমি যদি এইভাবে বলি, আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, কথাটা কি খারাপ লাগবে? হ্যাঁ, এই দেখেন, আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, জ্বাললে লাভ কি হবে? শুধু ঘরে যদি কেউ চার দেওয়ালে লাইট লাগাইয়া রাখে, আচ্ছা বলেন তো, ওই ঘরে তো শুধু আলো হয়ে থাকবে। আচ্ছা, ওই ঘরে ঢোকার জন্য তো বাইরে অন্ধকার দূর করার জন্য বাইরে অন্তত একটা লাইট দেওয়া দরকার। এই সব আমার দিকে থাকে, আমি আঙ্গুল উল্টে করে একটু জোরে করেন, ঠিক ঠিক আছেন? ইনশাআল্লাহ রেডি আছেন তো? কোন ঠিক, কোন জোরে কোন, আর একটু। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তার ঘরে জ্বাললে তো ভিতরে যাই লাগাল, বাইরে তো জ্বালা দরকার আছে না নাই? বাইরেও যদি লাইট দরকার, তাহলে আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, সব জায়গায় জ্বালো। সব জায়গায় জ্বাললে কি হবে? আপনারা জানেন, ইতিহাস বলে, যখনই কোরআনের আলো জালো হয়ে গেছে, তখনই এদেশ থেকে সমস্ত ইসলাম বিদ্বেষীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। যখনই কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে, তখন এই নবীকে ব্যঙ্গত্ব করনেওয়ালা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা লেজ গুটিয়ে ইঁদুরের করতে পালাতেও জায়গা খুঁজে পায় নাই। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান? নিজের স্বার্থে নবীকে আজ করেছে অপমান। দুই চারজন সবাই, নিজের স্বার্থে নবীকে আজ করেছে অপমান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটান? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটান? ঘরের কোণে বসে যদি কষ তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে? ঘরের কোণে বসে যদি কষ তসবিহ হাতে, নবী কেন লাঞ্ছিত ওই কাদিয়ানীদের হাতে? এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান।
এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? তুমি কি বাড়াবে? এই তুমি কি বাড়াবে? চলবে কি চলবে না? দ্বিতীয় বক্তা এসে পড়ছে, একটা স্লোগান হবে নারাই তাকবীরের। রেডি আছি তো ইনশাআল্লাহ? দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, গলিয়াবাসীর পক্ষ থেকে এখানে বসে আমার শেষ, মানে কেমন হয়? আচ্ছা আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আইসি একটা চেহারা হুজুরে দেখবেন। আপনি এখানে বসে, আমি দাঁড়াচ্ছি। তাহলে সব কিছু আমাদেরকে পারতে হবে, ঠিক না বেঠিক? কোন আপনারা ইতিহাস দেখছেন, ইতিহাস পড়ছেন, অতীতে ফিরআউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদের ইতিহাস পড়ে দেখেছেন। যখন ওই যুগে সমস্ত দলমত নির্বিশেষে এক কালিমার ছায়া তুলে এসেছে, সমস্ত ইসলাম বিদ্বেষীরা তাদের ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছে। আজও যদি আমরা আসি ইনশাআল্লাহ আমাদের পক্ষেই হবে মুসলমানের কালিমা উড্ডীন করা সম্ভব, ঠিক না বেঠিক? কোন এই তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়ে লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে? এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহারও স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে 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 এতই যখন পারো, তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে থর থর কর? তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে থর থর কর? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পটার চাঁদা খুনিবাজ। তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পটার চাঁদা খুনিবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? হয় না, এই আওয়াজ হবে না, আরো জোরে বলা লাগবে, ঠিক না বেঠিক? জোরে কর। তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপে নিয়ে কেউ থাকবে না বসে। টাকার দায়ে কঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট। অন্ধ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। মাদকযুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি উমরের মতো রাষ্ট্র শাসন করতে? করতে 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 এতই যখন পারো, তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে থর থর কর? তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে থর থর কর? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পটার চাঁদা খুনিবাজ। তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পটার চাঁদা খুনিবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে, অন্যকে রুখতে
পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? মুসলমান ভাইয়েরা আমার, আর মাত্র কয়েকটা মিনিট পরে আমার আলোচনা শেষ করে দেব। আপনাদের মাঝে শোনাইতেছিলাম, কেউ যদি আল্লাহ পাকের কালামের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহর কোরআনের সাথে কারো যদি সম্পর্ক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার কি পরিমাণ দাম বানায়া দেয়। একটা আপনাদের মাঝে আমি শোনাইতে চাই, একটা সুন্দর রেওয়াজ আপনাদের মাঝে আমি বলেও যেতে চাই।